নমস্কার, ওয়েদার নিউজে আপনাদের স্বাগত। আজকের বড় খবর, তপ্ত গরমে স্বস্তির বৃষ্টি নাকি বড় কোনো বিপর্যয়। আজ ২৮ এপ্রিল, পশ্চিমবঙ্গের ২৩টি জেলাতেই বড়সড় বদল আসছে আবহাওয়ায়। ইউটিউব চ্যানেল নাথান্দা কোচ্যাওয়ানেক সাবস্ক্রাইব করে একটা কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী আজ সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলোর অবস্থা: বিপজ্জনক এলাকা: পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি। ঝড়ের গতিবেগ: এই জেলাগুলোতে ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড় হতে পারে। অন্যান্য জেলা: কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে। তাপমাত্রা: কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ এর আশেপাশে থাকবে। আকাশ প্রধানত মেঘলা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলোর অবস্থা: ভারী বৃষ্টির সতর্কতা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি ৭-১১ সেমি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বজ্রঝড়: কোচবিহার, মালদা এবং দিনাজপুরে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকা: সিকিম এবং দার্জিলিংয়ের উঁচু এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ব্রেকিং নিউজ পয়েন্ট: দক্ষিণবঙ্গ, কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ মেঘলা। বিকেল বা সন্ধ্যার পর নদিয়া এবং ২৪ পরগনায় ঝড়ের দাপট বাড়বে। সতর্কবার্তা: ঝড়ের সময় নিরাপদ আশ্রয়ে থাকুন। খোলা মাঠ বা গাছের নিচে আশ্রয় নেবেন না। মৎস্যজীবী সতর্কতা: সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। জেলাভিত্তিক বিশেষ সতর্কতা: অরেঞ্জ অ্যালার্ট ওরাঙ্গে অ্যাওয়ার্ড: পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, এই ৪ জেলায় আজ সবথেকে বেশি দাপট দেখাবে কালবৈশাখী। বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিমি ছাড়িয়ে যেতে পারে। বজ্রপাত সতর্কতা: বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামের মতো পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কম হলেও তীব্র বজ্রপাতের ওয়ার্নিং সতর্কতা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের পরিস্থিতি: উত্তরবঙ্গে আজ বৃষ্টির দাপট অনেক বেশি। বিশেষ করে কোচবিহার এবং আলিপুরদুয়ারে রাতভর বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সংলগ্ন এলাকায় কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকতে পারে। উত্তরবঙ্গের জন্য বিশেষ সতর্কবার্তা রেড ওরাঙ্গে অ্যাওয়ার্ড: অতি ভারী বৃষ্টি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে আজ রাত থেকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। বিশেষ করে পাহাড়ি এলাকায় ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টি হেলস্টর্ম: সিকিম সংলগ্ন জেলাগুলোতে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা আছে, যা চা বাগানের জন্য উদ্বেগের কারণ হতে পারে। দক্ষিণবঙ্গের ইনসাইড খবর: দমকা হাওয়া। উপকূলীয় জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সমুদ্রের দিক থেকে আসা নোনা বাতাসের দাপট থাকবে। ঝোড়ো হাওয়ার সর্বোচ্চ গতিবেগ কিছু সময়ের জন্য ৭০ কিমি পর্যন্ত পৌঁছাতে পারে। হিউমিডিটি বা অস্বস্তি: বৃষ্টির আগে পর্যন্ত বাতাসে আর্দ্রতা বা হিউমিডিটি বেশি থাকবে, প্রায় ৮০-৮৬%, যার ফলে ঘামাচি ও প্যাচপ্যাচে গরম অনুভূত হবে। তবে বৃষ্টির পর তাপমাত্রা ৩-৪ ডিগ্রি নেমে গিয়ে স্বস্তি ফিরবে। বিশেষ প্রাকৃতিক সতর্কতা ওয়ার্নিং আপডেট: আজকের আবহাওয়ায় সবথেকে বড় ভয়ের কারণ হল বজ্রপাত। মেঘের ঘর্ষণে আজ বজ্রগর্ভ মেঘ ক্যামোমানাম্বেস ক্লাউডস তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। আপনার দর্শকদের সতর্ক করে বলুন, বজ্রপাতের সময় যদি খোলা মাঠে থাকেন তবে উবু হয়ে বসে পড়ুন, কোনো বড় গাছের নিচে দাঁড়াবেন না। বাড়ির ইলেকট্রনিক সরঞ্জাম যেমন টিভি বা ফ্রিজের প্লাগ খুলে রাখা নিরাপদ। কৃষি ও মৎস্যজীবীদের আপডেট: আপনার চ্যানেলের অনেক দর্শক গ্রাম বাংলার হতে পারেন, তাদের জন্য এই তথ্যগুলো খুব জরুরি। মৎস্যজীবী সতর্কতা: আজ উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকবে। তাই যারা গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছেন
তাদের উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। চাষিদের পরামর্শ, আম এবং লিচু চাষিদের জন্য এই ঝড়ো হাওয়া কিছুটা আশঙ্কার। ঝড়ে পড়া ফল দ্রুত সংগ্রহ করার পরামর্শ দিন। ৩. কালবৈশাখীর গতিপথ। আবহাওয়া বিজ্ঞানের ভাষায় আজ বায়ুমণ্ডলের নিম্নস্তরে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। ঝাড়খণ্ড ও বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা পশ্চিমবঙ্গের দিকে ক্রমশ এগিয়ে আসছে। এর ফলে প্রথমে বাঁকুড়া ও পুরুলিয়া দিয়ে ঝড় প্রবেশ করবে। এরপর পশ্চিম বর্ধমান হয়ে নদিয়া ও কলকাতার দিকে ধেয়ে আসবে। পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর দুপুর 2টা থেকে বিকেল 4টের মধ্যে আবহাওয়া বদলাবে। মধ্যবঙ্গ ও কলকাতা, হাওড়া, হুগলি, কলকাতা বিকেল 5টা থেকে রাত 8টার মধ্যে বজ্রগর্ভ মেঘ ধেয়ে আসার প্রবল সম্ভাবনা। উত্তরবঙ্গ, এখানে মূলত রাতভর বৃষ্টির ট্রেন্ড বজায় থাকবে। আবহাওয়া ক্রমাগত পরিবর্তনশীল। প্রকৃতির মেজাজ কখন বদলায় বলা কঠিন। তাই লেটেস্ট খবরের জন্য ওয়েদার নিউজে নজর রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনার জেলার আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সাবধানে থাকুন।